এবছর এপ্রিল মাসের প্রথমের দিকে একটা লম্বা ছুটি পাওয়া গিয়েছিল। তো ভাবলাম এই ছুটিতে একবার সিকিম থেকে ঘুরে আসা যাক। তো যেই ভাবা সেই কাজ, ব্যাগ ট্যাগ গুছিয়ে একদিন বিকেলের দিকে হাজির হলাম কলকাতার ধর্মতলায়। সন্ধ্যা 6:30টাতে ছিল আমার শিলিগুড়ি যাওয়ার বাস। ওই যে আর একটা রুবি, মনে হয় ওইটাই আমার বাস, মানে ওই বাসটাতেই বোধহয় যেতে হবে। দেখে জিজ্ঞেস করা যায়। এদিকে এই যে সব বাস এখানে এসে গেছে পরপর। এগুলো সবই শিলিগুড়ি যাবে, প্রত্যেকটাই ভলভো বাস। তো আমারটা এখনও আসেনি, আমারও রুবি পরিবহন। 7টায় টাইম, 6:15 বাজে। এইবার আশা করি ঢুকে যাবে। তো এই হলো বাসটা, এই বাসটাতে আমি যাব, বিশাল বড়। তো 7টায় টাইম। ওইদিকে আবার মডার্ন ট্রাভেলস। দেখি ব্যবস্থা খুবই ভালো, যেমন গ্রিন লাইনে ছিল অনেকটা ওই রকমই, হুবহু না হলে। বসার শোয়ার জায়গাটা খুবই ভালো, নরম বালিশ।
বালিশের সাথে ব্ল্যাঙ্কেটের সাথে যেখানে হেলান দেওয়ার জন্য কুশন সবকিছু আছে। উপরে রিডিং লাইট সবই ঠিকঠাক। অবশেষে নির্দিষ্ট সময়ে বাস ছাড়লো, রওনা দিল শিলিগুড়ির উদ্দেশ্যে। সাড়ে ছটার বাসটা ছেড়ে গেল। বাস ছাড়ার একটু পরে জল দিয়ে গেছে আর একটা টিফিন দিয়ে গেছে খাওয়ার জন্য। মশলা চিড়ে, কেক, ফ্রুটি, একটা ক্রিম বিস্কুট, ভালোই মোটামুটি টিফিনের জন্য খুবই ভালো। তো বাস এখন প্রায় শিয়ালদার কাছাকাছি এসে গেছে। এবার একটু টিফিনটা খেয়ে নেওয়া যাক, তারপর আবার দেখাচ্ছি। রাত 9:15 বাজে। এখন এয়ারপোর্ট 1 নম্বর গেট পেরোলো গাড়ি। 7টায় ছেড়েছে, 9:15, মানে প্রায় 2 ঘন্টা 15 মিনিট সময় লেগেছে এয়ারপোর্টের কাছে আসতে। এর মধ্যে 50 মিনিটের মতন জামেতে দাঁড়িয়েছিল উল্টোডাঙার কাছে। মোটামুটি ওভারঅল ঠিকই আছে। এখন এয়ারপোর্ট 1 নম্বর গেট পেরিয়ে গেল। এর পরের স্টপেজ খুব সম্ভবত এখান থেকে কৃষ্ণনগর 94 কিলোমিটার আর মালদা 313 কিলোমিটার। তো কৃষ্ণনগরে সম্ভবত রাতের ডিনারটা হবে। দেখা যাক কত সময় পৌঁছয়। আজকে রাস্তাতে খুব জ্যাম, গাড়ি এগোতেই পারছে না। রাত 9:40, বাস কৃষ্ণনগর যাওয়ার রাস্তায় উঠলো। এখন এই রাস্তাটা সোজা কৃষ্ণনগর যাবে। আর ওই দিকে রাস্তাটা দেখে গেছে, ওই জানলার ওই দিক দিয়ে, ওই দিকটায় চলে যাচ্ছে উত্তর 24 পরগনার সদর শহর বারাসাতের দিকে। তো এখন কৃষ্ণনগর যাওয়ার রাস্তা ধরে গাড়ি এগোচ্ছে। এখান থেকে কৃষ্ণনগর 89 কিলোমিটার। দেখি কটাতে পৌঁছতে পারে। অবশেষে রাত 11:30টায় আমরা পৌঁছলাম কৃষ্ণনগরে। এখানে রাতের ডিনার দেওয়া হবে। মোটামুটি 1 ঘন্টার জন্য গাড়ি এখানে থামবে।
আমাদের বাস ছাড়া সব যত উত্তরবঙ্গে বাস যায় কলকাতা থেকে, সেগুলো সবাই এখানেই দাঁড়ায়, এখানেই সবাই রাতের খাবার সারে। তো আমি খেয়ে নিলাম কিছু, এখন ওদিকে বসে আছে, সবাই এলে তারপরে বাস ছাড়বে। এরপর সম্ভবত মালদাতে থাকবে। আমি আসলে ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য প্রথম দিকে ভিডিওটা করে উঠতে পারিনি। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাসে এসে বসে আছি, বাস ছাড়বে একটু পরে। গুড মর্নিং, 5:47 বাজে। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে এই দৃশ্যটা দেখছি, খুব সুন্দর লাগলো। দূরে সকালে সূর্য উঠছে। মালদা রেলগেটেতে দাঁড়িয়ে আছে বাসটা, রেলগেট খুললে আবার এগিয়ে যাবে। নিচে যে রেল লাইন, যেটা আর ওই যে ট্রেন আসছে। এরপর মনে হয় রায়গঞ্জে থামবে। রায়গঞ্জ এখান থেকে 70 কিলোমিটারের মতো। মালদার এই পেট্রোল পাম্পের গাড়িটা তেল নেওয়ার জন্য দাঁড়িয়েছে, আর এখানে টয়লেট করার জন্য সব যাত্রীরা নেমেছে। মোটামুটি আধ ঘন্টার ব্রেক, তারপর আবার ছাড়বে। দুটোই রুবি পরিবহনের বাস, ডান দিকেরটা আমাদের আগে ছেড়েছিল, আবার একটা গাড়ি চলে যাচ্ছে। এখন 8:30 বাজে, পৌঁছালাম কিষানগঞ্জে। কিষানগঞ্জ এই অংশটুকু হচ্ছে বিহারের মধ্যে। উত্তরবঙ্গে যেতে গেলে আপনি সড়ক পথ বা রেলপথ যেদিক দিয়ে যান, আপনাকে এই বিহারের ওই অংশটুকুর উপর দিয়ে যেতে হয়। তো এখন সেই কিষানগঞ্জেতে ঢুকে গেছে বাস, আর এখানে ঢোকার পরে রাস্তার কন্ডিশন খুবই খারাপ। এখন 9:50 বাজে, গাড়ি দার্জিলিংয়ের ঢুকে গেছে। শিলিগুড়ি পৌঁছয়নি, শিলিগুড়ি মোটামুটি আধ ঘন্টার মধ্যে ঢুকে যাবে। আর দার্জিলিং জেলায় ঢোকার সাথে সাথে রাস্তার ঠিক ধারে চায়ের বাগানগুলো চলে এসছে। রাস্তার ধারেই চায়ের বাগান, দারুণ লাগে দেখতে। শিলিগুড়ি ঢোকার পর আমাকে যেতে হবে গ্যাংটকে।
গ্যাংটকের বাসের টাইম হচ্ছে সকাল 11টায়। আশা করছি বাস পেয়ে যাব, অসুবিধা হবে না। যদি কোনো প্রবলেম হয় তাহলে অন্য কোনো অপশন নিতে হবে। নির্দিষ্ট সময়ে বাস শিলিগুড়িতে পৌঁছেছিল, তখন বাস থেকে নামার সময় ভিডিওটা অবশ্য করতে পারিনি। তারপরে সিকিমের বাস ধরার জন্য এসেছিলাম এসএনটি বাস স্ট্যান্ডে। এসে জানলাম যে আজকে সিকিমের বাস চলছে না, কারণ ওপরে রাস্তা সারাইয়ের কাজ চলছে। তাই কোনো উপায় না পেয়ে অবশেষে বাইরে থেকে ট্রেকার ধরতে হলো। 700 টাকা করে ভাড়া নিল পার হেড। রওনা দিলাম সিকিমের উদ্দেশ্যে। চলতে চলতে আমরা এসে পৌঁছলাম মামখোলা বলে একটি জায়গাতে। এখানে আধ ঘন্টার জন্য টিফিনের ব্রেক। তো আমরা টিফিন করলাম এই ভিক্টোরিয়া রেস্তোরাঁ বলে ছোট্ট সুন্দর রেস্তোরাঁটাতে। ব্যবস্থা বেশ ভালোই, রান্না খুব ভালো। তো আবার এইখান থেকে আবার বেরোবো আমরা সিকিমের উদ্দেশ্যে। চিকেন চাউমিনের 1 প্লেট, কারণ বিকেলে আমার মনে হয় টিফিন করার পক্ষে এটাই বেটার। এছাড়া কিছু আইটেম আছে সেগুলো এখন দেখতে দেওয়া যাবে না, আপাতত এটাই খাই। এখান থেকে গ্যাংটক 50 কিলোমিটার রাস্তা, ওখান লাগবে। আমার মনে হয় সন্ধ্যা হয়ে গেলে পৌঁছতে।
তো এই হলো গ্যাংটকের এমজি মার্গ অর্থাৎ মহাত্মা গান্ধী মার্গ। এটাই গ্যাংটকের ম্যাল নামে পরিচিত। আর আমি যেখানে ছিলাম সেটা একদম ম্যালের প্রায় সেন্ট্রাল লোকেশনের এই মেলোফেলো হোস্টেল। ঠিক উল্টো দিকে আছে ইউনিয়ন ব্যাংক, চেনার সব থেকে সুবিধা এখানে ইউনিয়ন ব্যাংক, পাশে আছে LIC অফিস, তার পাশে আছে টাইটান ওয়ানডে শোরুম। আর এই হলো আমার হোস্টেল। হচ্ছে এন্ট্রান্স। আর এই হচ্ছে আমার রুম 205 নম্বর। লাইটটা এরকম দুটো বাঙ্ক বেড আছে, এই একটা আর এই একটা। এইদিকে জানলা, একদম এমজি মার্গ পুরোটাই দেখা যায়। ওই যে আমি ওইখান থেকে এলাম, সামনে ইউনিয়ন ব্যাংক, এই যে LIC অফিস। ওখানে একটা বেশ দারুণ একটা বিলবোর্ড আছে, নিচে ওই যে এমজি মার্গ দেখা যাচ্ছে। তো ভালোই ব্যবস্থা এটা মোটামুটি। যারা আমার মতন সোলো ট্রিপ করে, বাজেট ট্রাভেলার, তাদের পক্ষে এটা খুবই সুবিধাজনক। দুটো বিশাল সাইজের চেয়ার জানলার পাশে, ওভারঅল খুবই ভালো। মানে আবার বলছি, যারা বাজেট ট্রাভেলার তাদের পক্ষে এটা খুবই ভালো। অবশ্যই সোলো ট্রাভেলার হলে আরও সুবিধা। এটা টয়লেট, আর এইখানে জিনিসপত্র রাখা যায়। লক অ্যান্ড কি আছে, এই যে আমার এখানে ব্যাগ রাখা আছে। গ্যাংটকে পৌঁছোতে আমার রাত হয়ে গিয়েছিল, তো হোস্টেলে তো ঢুকেই গেছি। এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়া ছাড়া আজকে আর আপাতত কোনো কাজ নেই। তো এখানে এই পর্বটা শেষ করছি। পরের পর্বতে দেখাবো গ্যাংটকের যে সমস্ত জায়গাগুলো আমি ঘুরেছিলাম, সেই সমস্ত জায়গাগুলো।